আসসালামু আলাইকুম ভিউয়ার্স। খুব সুন্দর একটা জায়গা দিয়ে আমি যাচ্ছি সাত সকালে। কেউ নেই মোটামুটি বললেই চলে। তো এতদিন আমি ভিডিওগুলি বানাতাম কি বলে এটাকে, এই পাশে আর কি, যেটাকে দৈর্ঘ্যপ্রস্থ বলে সেটাতে। তো নতুন আমি ভিডিওটা বানাচ্ছি, আজকে ফার্স্ট টাইম ভিডিওটা বানাচ্ছি লম্বালম্বি। তো ফেসবুক যেটাতে ক্যাটেরিয়াতে মানে ফেসবুক যেটাতে পছন্দ করে, যেটাতে ফেসবুকের গাইডলাইনের মধ্যে, ওইটা দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। তো মুক্ত বাতাস, সুন্দর হাওয়া মিলেমিশে, এই তো মোটরসাইকেল দিয়ে যাওয়া। আর আপনাদের জন্যই সব কিছু, আমি যা কিছু মোটামুটি করে থাকি সব কিছুই আপনাদের জন্যই করে থাকি। আর আপনারা যারা আছেন তারা আমাদেরকে সাপোর্ট করেন বিধেই আমরা ভিডিও বানাতে আরও উদ্যমী হই এবং আগ্রহ পেয়ে থাকি আর কি। তো সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সুন্দর বাংলাদেশ। আমি যে ভিডিওগুলি বানাই এগুলি আসলে গরিব দুঃখীদের সাধারণ মানুষের জন্যই হয়ে থাকে। ম্যাক্সিমাম ভিডিওগুলি আমি তৃণমূল পর্যায়ে যারা আছে তাদেরকে নিয়েই আমি ভিডিওগুলি বানিয়ে থাকি, গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে। আর তাদেরকেই পাশে রাখার চেষ্টা করি আর এই আর কি, টুকটাক কাজ করি। তো আমার ভিডিওগুলি আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ যারা আমার ভিডিওগুলি ভালো লাগে, যারা দেখেন, যাদের ভালো লাগে তারা তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর সাপোর্ট করেন। আর যারা আমার ভিডিওগুলি সাবস্ক্রাইব করেননি এখনও, চ্যানেলটাতে পেজটাকে ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন। আর আমি মূলত গ্রাম বাংলার যে ঐতিহ্য এগুলো নিয়েই কাজ করে থাকি। গ্রাম বাংলার ঐতিহ্যটা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। তো আজকে আমি কোনো রাজনৈতিক কথা বলবো না, প্রায় সময় আমি রাজনৈতিক কিছু কথা বলে থাকি, যে দেশের উন্নয়নের জন্য যারা প্রাণ দিয়েছে, যারা শ্রম দিয়েছে, এই যে যারা কাজ করতেছে দেখতেছেন, তারা কিন্তু নির্বাচন বোঝে না। তারা বুঝে কি? তারা সাধারণত বোঝে পেটে দুমুঠো ভাত খেলাম, জিনিসপত্রের দাম কমিয়ে নিলাম। কিন্তু যারা রাজনীতি করে, এরা কিন্তু যারা 19 দশকে রাজনীতি করেছেন, তারা যদি 20 শতাব্দীতে এসে চিন্তা ভাবনা করেন যে 20 শতাব্দীর 20 সাল চলে গেছে, 25 বছর চলে গেছে, অলরেডি চলে যাচ্ছে। 20 শতাব্দী 25 বছর চলে গেছে, অলরেডি 26 চলতেছে, কারণ 20 সাল এটাও একটা সাল 20 শতাব্দীতে। তো 21 থেকে গণনা একের হিসাব, আর সেই হিসাবে 25 সাল যেহেতু চলতেছে, সুতরাং 25 চলে গেছে। কারণ হচ্ছে 20-21 2 বছর, 22-23, 20-21-22-23 4 বছর, 24 5 বছর চলে গেছে। 20 সহ ধরেছি তো সেই জন্য আর কি। তো এই যে দেখেন রাস্তাগুলা যারা করেন তারা নিম্নমানের রাস্তা করে গেছে, যার কারণে বৃষ্টি হলেই রাস্তাটা ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর যারা এই কাজগুলি করেন এবং নষ্ট করে দেন রাস্তাগুলিকে, যাদের কারণে রাস্তাগুলি নষ্ট হয়ে গিয়েছে এবং নষ্ট হয়ে যায়, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তারা এই টাকা কোথায় জমায়? তো উচ্চ পর্যায়ের মহলে যারা আছেন, যদি ভুলক্রমে আমার ভিডিওটা কেউ দেখে থাকেন, তাহলে বলবো বিদেশ থেকে পাচার করা টাকাগুলি যদি কোনোভাবে উদ্ধার করা যেত, দেশটা আরো সুখী সমৃদ্ধি বাংলাদেশ হিসাবে। তো দেখেন আমাদের বাস মতো আসতেছে, সাইক্লোনের মতো আসতেছে। তো ওনাকে বাস দিয়ে দিলাম, কারণ এই বাসগুলোর কোনো ভরসা নেই। আরেকজন লাইট লাগিয়ে হেডলাইট আসতেছে, মনে হয় যে ওনার গাড়িটা খুবই মূল্যবান, আর কারো গাড়ি মূল্যবান না। তো এখন এই রাস্তাটা দেখতেছেন মোটামুটি ভালো, সামনে গেলে দেখবেন খেলা কাকে বলে। তো এই রাস্তাগুলি সংস্কার করা হয় না বলতে, এই যে টুকটাক কাজ করে, এই টুকটাক কাজটা না করলেও হয়। কারণ হচ্ছে খারাপ জিনিস ঠিক মতো কাজ না করে ভালো জিনিসের লাভ কি? লাভটা কি?
এখন তত্ত্বাবধায়ক আসছে, এখন দুর্নীতি করতেছে কারা জানেন? এতদিন দুর্নীতি করছে আপনার রাজনৈতিক দলগুলি, এখন দুর্নীতি করতেছে সরকারি লোকগুলি। সরকারি লোকগুলি দুর্নীতি করতেছে, কারণ আপনি চান ভূমি অফিসে আপনাকে একটা হেনস্থা করা শুরু করে দেবে। তাদের দুর্নীতি কিন্তু এখনো কমে নেই। ভূমি অফিস, ডাক্তার, বিভিন্ন সেক্টরগুলি যারা আছেন, তারপরে পানি উন্নয়ন বোর্ড, গ্যাস, হ্যাঁ, তারপরে আরও আছে যেগুলো দুর্নীতি করা, মেডিসিন, তারপরে আরও আছে কি জানি, এগুলো আমি তো ভুলিয়ে গেছি। ও এটা হচ্ছে আপনার ওই যে রাজুক, ভূমির সাথে, সরকারি ভূমির সাথে যারা জড়িত, ভূমি ল্যান্ড অফিস, এই যে রাজুক কিন্তু একটা আলাদা, রাজুক কিন্তু সিটি কর্পোরেশনের হিসাবে নেতৃত্বে থাকে, সেই হিসাবে বলতেছি। রাজুক সেও কিন্তু মোটামুটি মাশাআল্লাহ বড় ধরনের একজন ডাকাত বললেই চলে। কারণ তাদের প্রত্যেকের একজন জারুদার থেকে একদম উচ্চপদস্থ কর্মচারী যারা আছেন, কর্মকর্তা বলতে কোনো শব্দ নেই, বাংলাদেশের যারা আছেন তাদেরকে সবাইকে আইনের আওতায় এনে তাদের সম্পদের একটু হিসাবটা নেওয়া দরকার। তারপরে সচিবালয় তো বইলেন আপনি, এগুলো তো প্রত্যেকেরই করা উচিত। এখন ভয়ে এবার কুরবানির ঈদে কোনো রাজনৈতিক দল, কোনো বড় বড় নেতারা গরু কিনে নেয়। একমাত্র কারণ হচ্ছে ওই যে অ্যাগ্রো ফার্মের ইতিহাস দেখে। অ্যাগ্রো ফার্মের ইতিহাসটা আসলে এটা অনেক রকম শিক্ষা দিয়ে যায়। এটা এইটার কারণে কিন্তু সোনা বন্ধুরা একটু ভয় পেয়েছে। আর না হয় এদেরকে কোনো কিছু দিয়ে আপনি দাবিয়ে রাখার কোনো সুযোগ নেই, আপনি দাবিয়ে রাখতে পারতেন না। এরা এতটা ডেঞ্জারাস, এতটা ভয়ানক এবং এতটা ভয়াবহ তারা। যেখানে সেখানে গরুর বজ্র পদার্থ ফেলছে, যার কারণে দুর্গন্ধ আসতেছে, একদম ঠিকভাবে আসতেছে। সকালবেলার যাত্রাপথটা খুব সুন্দরই লাগে। ও আরেকটা বিষয়, যে দামি দামি গাড়ি এখন কোনোটা দেখা যায় না, যদিও সরকারি গাড়ি, দামি দামি গাড়িগুলো রাস্তা কম থেকে। এটার একটা রিজন আছে। এটার রিজনটা হচ্ছে দামি গাড়িগুলি যারা ব্যবহার করতো, ম্যাক্সিমাম লোক দুর্নীতিবাজ যারা, তারা তো এখন ডুব দিয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে এদেরকে এখন ভয়াবহ অবস্থায় পাওয়া যাচ্ছে, ভয়ানক অবস্থায় পাওয়া যাচ্ছে। এরা এখন ভয়ানক অবস্থায় আছে, যার কারণে পলাতক আছে, তো যার কারণে এরা এই গাড়িগুলিকে এখন চালাতে পারতেছে না। আর দ্বিতীয়ত হচ্ছে যারা দুর্নীতিবাজ দেশে আছে, তারা কিন্তু ভয় পাচ্ছে যে আমি যদি দামি গাড়ি চালাই, আমাকে যদি ডিটেক্ট করে ফেলে, তাহলে তার একটা প্রবলেম হয়ে যাবে। এই সকল দিক বিবেচনা করেই তারা ভয়ে গাড়ি বের করতেছে, গাড়িগুলিকে ভিতরে রেখে দিচ্ছে। তাই ইচ্ছা করলে অনেকে এখন গাড়ি কিনতে পারবেন, বাট গাড়ি রেজিস্ট্রেশন দেওয়ার মতো লোক নেই। যাদের গাড়ি তারা কিন্তু অনেকে রেজিস্ট্রেশন দিতে পারবে না। আর হচ্ছে সে তো পলাতক, সিন্ডিকেট পলাতক, সুতরাং সে তো আর আপনাকে দিতে পারবে না। যার কারণে আপনি গাড়ি এমনি নিয়ে চালাতে পারেন, বাট আপনি রেজিস্ট্রেশন চেঞ্জ করতে পারবেন না, মালিকানা পরিবর্তন করা পসিবল। ঠান্ডা জ্বর কিন্তু খুব খারাপ জিনিস। ঠান্ডা জ্বর, আনারসের দাম দিয়েছে বাড়িয়ে। আমি প্রচুর আনারস খেয়েছি অবশ্য, কিন্তু বুঝলাম না, তারপরে আমার জ্বর পাকা করেছে আর জ্বরে আঁকড়ে ধরেছে আমাকে। আর দ্বিতীয়ত হচ্ছে এই জ্বর ঠান্ডা না, যে কোনো সমস্যায় অসুস্থ আসলে মানুষকে একদম জিম্মি করে ফেলে। খুবই খারাপ অবস্থা ছিল আমার। যাই হোক, আল্লাহ তাআলা কিছুটা হেফাজত করেছে, কিছুটাকে ভালোই হেফাজত করেছে। আল্লাহ তাআলাকে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান বিধাতার কাছে, যে যিনি আমাকে এতটা সুস্থ করে রেখেছেন, যিনি আমাকে এতটা শান্তিময়ভাবে বাঁচার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য এগুলো থাকেন। আর আমরা আসলে বুঝতে পারি না আল্লাহ কি চান, কি দিতে চান। আল্লাহ সবসময় ভালোটাই দিতে চান, কিন্তু আমরা বান্দারা বুঝতে ঢিলে দিয়ে দিই, বুঝতে করি, যার কারণে আমরা বুঝতে পারি। তো
আমার এখনো একটাতেও কন্টেন্ট মনিটাইজেশন আসেনি, তারপর এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়নি। আমি বুঝতেছি না কেন যে আমার হচ্ছে না। তো ইনশাল্লাহ আমি আশাবাদী শিগগিরই পেয়ে যাব, এই আশা মহান আল্লাহর কাছে জানাই। কারণ হচ্ছে আমি তো না পাওয়ার কোনো রিজন দেখতেছি না। তারপরেও হয়তো যদি ফেসবুক মনে করে যে আমাকে করে দিবে, তো যখন দিবে দিবে। আমার হচ্ছে কাজ করে যাওয়া, আর যখন মন চায় তাদের মনে হয় যে দেওয়া দরকার এখন, তখন দিবে তারা। তো জানি না এই ফেসবুক কখন যে দেয়। আর ফেসবুকের হিসাবটা আমি বুঝতেছি না। যার একদম অল্প ফলোয়ার তাকে মনিটাইজেশন দিয়ে দেয়, আর যার ফলোয়ার কম তাকে মনিটাইজেশন অনেকে নাকি পায়ও নাই। তো কি জন্য পায় নাই, হয়তো কোনো কারণ আছে। অ্যালগরিদম একটা কারণ তো অবশ্যই থাকে। কিন্তু আমি বুঝতেছি না, হয়তো কোনো কারণ আছে, হয়তো এর কারণ তো আর আমি জানি না। সাত সকালে দেখেন কত মানুষ কত পরিশ্রম করে, কত জায়গায় কত রকমের যায়। সকালবেলা উঠে মানুষ বিভিন্ন কাজে ব্যস্তর মধ্যে ব্যস্ত হয়ে যায়। তো এই ব্যস্ততা পরিবারের জন্য, আমার গলা এখন ঠিক হয় নাই, পরিবারের জন্য, নিজের পেটের জন্য, সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরিবারের জন্য। কারণ প্রত্যেকটা পুরুষ তার শ্রম সবকিছুই দেয় পরিবারের জন্য, পরিবারকে জিয়ে রাখার জন্য। আসলে পরিবারকে জিয়ে রাখার জন্য তো না, এটা তো আল্লাহ তাআলা দিয়ে দেয়, কার কখন কোথায় রিজিক লেখা আছে এটা নিয়ে টেনশনের কিছু নেই। আর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা কবরস্থান, পাখিটা তো যাই হোক, খুব সুন্দর সুন্দর জায়গাগুলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি। সকালবেলা রাস্তাগুলো একদম ফাঁকা হয়ে থাকে, ধিমি ধিমি হয়ে থাকে, আর এরই মধ্যে দিয়ে আমি আসছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। সুন্দর প্লেস, বিউটিফুল প্লেস। আশপাশটাও সুন্দর, খুবই দুর্জিত এবং মধুময় হয়ে থাকে। এই যে বানগুলি দেয় রাত্রেবেলা, অচেনা কোনো লোক আসলে তার অ্যাক্সিডেন্ট করা ছাড়া কোনো পথ নেই। আর মোটরসাইকেলের মানসামানাও ভেঙে যায়, মোটরসাইকেল যে পার্টস এগুলো ভেঙে যায়। আপনি স্পিড ব্রেকার, এটাকে বলে স্পিড, যেন আমি ব্রেক করি, তো এটা দেওয়ার ঠিক আছে দিয়েছেন, আপনি হালকা করে দিবেন আর রং দিয়ে দিবেন। সবগুলো গাছে কলা আসছে, সবগুলি গাছই কলা চলে আসছে, যার কারণে হয়তো তারা ব্যাগ দিয়ে এভাবে সুন্দর করে বাইন্ডিং করে রাখছে, সবগুলি গাছে কলা আসছে। দেখ মাশাআল্লাহ, খুব সুন্দর জিনিস। আল্লাহ তাআলা এরকম করতে, যার রিজিক আছে সেখানে এই কলাগুলি নষ্ট করার কোনো মানে নেই। কেউ যদি চুরি করে ফেলে আল্লাহ জানে। এখানে অবশ্য চুরির প্রবণ আছে, আমার একটা দেখা যায় না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।